আসসালামু আলাইকুম। অনলাইন জব কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আমাদের নিয়মিত স্পোকেন ইংলিশ ক্লাসের আজকের দ্বিতীয় ক্লাস, রোল নাম্বার 6 থেকে 10। আপনারা জানেন ইংরেজিতে কথা বলার জন্য 61টি রুলসের 1 থেকে 5 নাম্বার পর্যন্ত 1 নাম্বার ভিডিওতে আপলোড করা আছে এবং 6 থেকে 10 নাম্বার পর্যন্ত আজকের দ্বিতীয় ক্লাস। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ইংলিশ সম্পর্কে আমি কিছু কথা সবসময় বলে থাকি। সেটা হচ্ছে ইংলিশে যদি আপনি কথা বলতে চান তাহলে সাহস করে কথা বলা শুরু করতে হবে। কয়েকটা রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলোর মধ্যে প্রথম হচ্ছে আপনি নিয়মিত প্র্যাকটিস করা, কিছু ভোকাবুলারি স্টক করা, বেসিক কিছু গ্রামার জানা। যদিও গ্রামার জানাটা খুব একটা জরুরি না কথা বলার জন্য। জানেন যে ভাষাটা আসে আগে, ব্যাকরণটা আসে পরে। আ তো ধরেন যারা স্কুলে যায় নাই, কখনো ব্যাকরণ নাম শুনে নাই, ব্যাকরণ কি জিনিস তারা জানে নাই, তারা কি কথা বলে না? তারাও কথা বলে। ধরেন আপনাকে আমি যদি আরো ক্লিয়ার করি, ধরেন যারা ইংরেজরা আছে, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা কি প্রথমে গ্রামার শিখে না প্রথমে ভাষা শিখে, কথা বলতে শিখে? সো গ্রামার নট নেসেসারি ফর স্পোকেন ইংলিশ। তবে হ্যাঁ, রিটেন ইংলিশের জন্য কিছু লাগবে। তবে আমি বলবো সেটা আগে স্পোকেন ইংলিশটা ক্লিয়ার করেন, এরপরে গ্রামারের দিকে কিছুটা মনোযোগ দিয়ে দেখবেন হয়ে যাবে আশা করি। আগে একটু একটু হাঁটতে শিখেন, তারপর দৌড়াইতে শিখেন। রুল নাম্বার 6, যেতে পারে বোঝাতে সাবজেক্ট ক্যান বি প্লাস ভার্ব 3। যেতে পারে বোঝাতে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব 3। আপনারা জানেন বি এর পরে বি ভার্বটার পরে ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে ভার্ব 3 বলতে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বি, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ডে বাই ডে করবো। তবে এই ভিডিওতে অত ডিটেলস বলা হবে না। আপনারা নিয়মিত ভিডিও দেখতে থাকুন, বিভিন্ন ক্লাস নিয়ে আপনার ভিডিও পাবেন। এটা পরিবর্তন করা যেতে পারে। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, রুলস থেকে আসবে ক্যান বি, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব হচ্ছে পরিবর্তন করা। পরিবর্তন করা ইংরেজি হচ্ছে চেঞ্জ, চেঞ্জের ফার্স্ট পার্টিসিপল চেঞ্জড। এটা লেখা যেতে পারে, সাবজেক্ট হচ্ছে ইট, এটা। দেন রুলস থেকে আসবে যেতে পারে, কি যেতে পারে? লেখা। এটা হচ্ছে লেখাটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। এটা করা যেতে পারে, ইট ক্যান বি ডান। রুল নাম্বার 7, আমি মনে করি আমার উচিত এমন কোনো বাক্য থাকলে আই থিঙ্ক আই শুড প্লাস ভার্ব 1। ভার্ব 1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি মনে করি আমার উচিত। ধরেন আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। তাহলে সেক্ষেত্রে আই থিঙ্ক আই শুড, এখানে ভার্ব হচ্ছে শিখা, সেজন্য লার্ন। কি শেখা উচিত? ইংলিশ শেখা উচিত। আমি মনে করি বিষয়টি স্পষ্ট করা উচিত। আই থিঙ্ক আই শুড, এখানে ভার্ব হচ্ছে স্পষ্ট করা অর্থাৎ ক্ল্যারিফাই, ভার্ব প্রেজেন্ট ফর্ম। কি স্পষ্ট করা উচিত? বিষয়টি। আমি মনে করি আমার জ্ঞান অর্জন করা উচিত। আই থিঙ্ক আই শুড, অর্জন ইংরেজি একুয়ার, ভার্ব প্রেজেন্ট ফর্ম একুয়ার। কি করা উচিত? জ্ঞান অর্জন, জ্ঞান। কোথায় সাবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আরো একটি ভিডিওতে থাকবে। আপাতত আমি এই বিষয় নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ ওই ভিডিওটা অনেক ক্লান্তি হবে। রুল 8, কোনো উপায় নেই থাকলে, কোনো সেন্টেন্সে যদি থাকে কোনো উপায় নেই, তাহলে ওখানে হবে দেয়ার ইজ নো ওয়ে। দেয়ার ইজ নো ওয়ে, তোমার এটা ঠিক করার কোনো উপায় নেই। তার মানে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান ফিক্স ইট। ফিক্স হচ্ছে সমাধান করা বা ঠিক করা। তাদের এটা আশা করার কোনো উপায় নেই। তো উপায় নেই এর জন্য দেয়ার ইজ নো ওয়ে, তাদের জন্য দে, আশা করা ইংরেজি হচ্ছে এক্সপেক্ট, আর এটা ইট। সময় মতো শেষ করে কোনো উপায়, দেয়ার ইজ নো ওয়ে ইউ ফিনিশ অন টাইম। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সময় মতো ইংরেজি হচ্ছে অন টাইম। রুল 9, কি হয়েছে এমন প্রশ্ন করতে হোয়াটস দ্য ম্যাটার অথবা হোয়াটস রং, যে কোনো একটা বসালে হবে। এই মেশিনে কি হয়েছে? হোয়াটস রং উইথ দ্য মেশিন। তার কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ হিম। তোমার গাড়িতে কি সমস্যা হয়েছে? হোয়াট রং উইথ ইউর কার। তাহলে হোয়াটস রং অথবা হোয়াটস দ্য ম্যাটার যে কোনো একটা বসিয়ে এরপরে অবজেক্টটা বসাই দিলে হয়ে।
হ্যাঁ, রুল নাম্বার 10 হচ্ছে কথা আছে অবলিক কথা ছিল। কোনো সেন্টেন্সে কথা আছে অথবা কথা ছিল। আমরা অনেক সময় বলি, "আমার সাথে তোমার একটা কথা আছে", আ আ "আমার সাথে তোমার একটা কথা ছিল।" কথা আছে হচ্ছে বর্তমানের কোনো ঘটনা, কথা ছিল অতীতের কোনো ঘটনা। সেক্ষেত্রে সাবজেক্ট বসাবেন। সাবজেক্ট সাধারণত একটা সেন্টেন্সে, যেকোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে। তারপর এম, ইজ আর ওয়াজ এর থেকে যেকোনো একটা বসাবেন। তো এম, ইজ আর ওয়াজ এর থেকে কিভাবে বসাবো? আমরা জানি এম, ইজ আর বসে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, ওয়াজ আর বসে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে। সাপোজ টু, ওই কথা আছে অথবা কথা ছিল এটার জন্য সাপোজ টু। এখানে মূল রুলসটা হচ্ছে সাপোজ টু। আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটা সবাই জানে, ভার্ব ওয়ান। এরপরে অবজেক্ট বসাবেন। তাহলে দেখেন, আমার ঢাকা যাওয়ার কথা ছিল, আমার ঢাকা যাওয়ার কথা ছিল। এটা হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর এম ইজ আর ওয়াজ এর থেকে একটা আসবে। এখানে যেহেতু কথা ছিল, এটা অতীতকালের কোনো ঘটনা, সেজন্য আইয়ের সাথে ওয়াজ আসবে। এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, প্রেজেন্ট ফর্মের সাথে সরি সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ওয়াজ এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, অয়ের হচ্ছে প্লুরাল, সেজন্য এর সাথে ওয়াজ আসছে। এগুলো বিস্তারিত আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো কথা ছিল জন্য সাপোজ টু। এবারে ভার্ব, ভার্ব হচ্ছে এখানে যাওয়া, যাওয়ার জন্য গো টু ঢাকা। আমার কলমটি কেনার কথা আছে, সাবজেক্ট হচ্ছে আই, আয়ের সাথে এম আসবে, কথা আছে যে সেজন্য সাপোজ টু। কেনা, কেনা ইংরেজি হচ্ছে বাই, বাই দিস পেন। তার বাজারে আসার কথা আছে, তার হচ্ছে হি ইজ সাপোজ টু কাম টু মার্কেট। ধন্যবাদ।